This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। ভোটার লিস্ট দিয়ে খেলা শুরু। আপনারা নিজেই দেখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের মুখেই বললেন ভোটার লিস্ট থেকেই এবার খেলা শুরু হবে। অর্থাৎ আগামী যে ভোট রয়েছে 26-এর নির্বাচন, সেখানে কিন্তু এই যে ভুয়ো ভোটার রয়েছে বা অবৈধভাবে যারা ভোটার কার্ড তৈরি করে ভোট দিচ্ছে বা ইলিগাল ভোটার যারা রয়েছে, একই ব্যক্তির নাম দু-তিন বুথে রয়েছে, দু-তিন জায়গায় ভোট দিচ্ছে, এই যে এরকম ঘটনা ঘটছিল সেটা কিন্তু বন্ধ হবে। এবার আপনারা হয়তো সকলেই জানেন এই ভোটগুলো কোন ভোট ব্যাংক কিন্তু বাড়াচ্ছিল, অর্থাৎ এই যে ভুয়ো ভোট কারা কিন্তু এটার ব্যবহার করে তাদের সিট সংখ্যা কিন্তু বাড়াচ্ছিল। তো তেমনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই ঘোষণা করেছে যে প্রত্যেক বুথে বুথে পাড়ায় পাড়ায় কিন্তু এই যে ভোটার কার্ড রয়েছে এটাকে ভেরিফিকেশন করা হবে, তেমনি কিন্তু অপোজিট যে দল রয়েছে তারাও কিন্তু 5 পাতার একটা লেটার লিখে ইলেকটোরাল অফিসার যে রয়েছে বা ইলেকটোরাল কমিশনার যে রয়েছে সেখানে কিন্তু লিখিতভাবে দাবি করেছে যে এত ভুয়ো ভোটার যখন রয়েছে সেক্ষেত্রে কেন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আমরা ভোট করছি না, সেক্ষেত্রে যার ভোট সেই দিতে পারবে এবং একটা ভোট দেওয়া হয়ে গেলে সেই ব্যক্তি আর কোনোভাবেই অন্য কোথাও গিয়ে ভোট দিতে পারবে না, বা যে ব্যক্তি নেই বর্তমানে তার নামটা রয়েছে ভোটার লিস্টে সেই ভোটগুলোও কিন্তু প্রয়োগ করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই জেনুইন হয়ে যাবে। তো এবার 26-এর নির্বাচন একটু অন্যরকম হতে পারে যদি বায়োমেট্রিকের মাধ্যমে এই ভোট করা হয়। এটা আপনারা কি চান অবশ্যই কমেন্টে জানাবেন, বায়োমেট্রিক হোক না নর্মাল হোক অবশ্যই জানাবেন। তাছাড়া আরও বিষয় সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকেই দেখছেন যে ভোটার কার্ড বাতিল হচ্ছে। হ্যাঁ, অবশ্যই যেগুলো ভুয়ো রয়েছে সেগুলো তো বাতিল করবেই, সঙ্গে সঙ্গে এমন হবে যেগুলো অরিজিনাল কার্ড, সেই ভারতীয় অরিজিনাল কার্ড, সেগুলোও কিন্তু রিপ্লেসমেন্ট করা হতে পারে। চিপ সিস্টেম যে কার্ড সেগুলো কিন্তু করা হতে পারে, যেমন ডিজিটাল কার্ড আমরা যেগুলো কিছুদিন আগে দেখেছি আধার লিঙ্ক করার পরে যে কার্ডগুলো এসেছে ডিজিটাল কার্ড বলা হচ্ছে, সেরকমই কিন্তু এটিএম কার্ডের মতো এখন কিন্তু চিপ সিস্টেমও হতে পারে। আশা করি এটা 26-এর নির্বাচনের আগেই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এবার আমি আপনাদের বলি যে এনআরসি আর কোনো কিন্তু দরকারই নেই, কেননা এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে এই ভোটার কার্ড বা ভুয়ো ভোটার কার্ড রয়েছে, ভুতুরে ভোটার কার্ড, তাদের কিন্তু খুঁজে বের করতে হবে। আর তাদের খুঁজে বের করতে গেলেই কিন্তু লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী, লক্ষ লক্ষ কিন্তু যারা ভুয়োভাবে আধার কার্ড বানিয়েছে অন্য দেশ থেকে এসে, যেমন পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে এসে কিন্তু ভুয়োভাবে তারা নিজেদের ভারতীয় প্রমাণ করার জন্য আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে নানা রকমের সুবিধা কিন্তু নিয়ে যাচ্ছিল, তাদের জন্য কিন্তু খুব খারাপ খবর। আপনারা হয়তো নিউজ পেয়েছেন যে মালদার একটা বুথে একটা বুথ থেকে কিন্তু 42,000 ভুয়ো ভোটার বের হয়েছে। চিন্তা করুন, একটা বুথ থেকে। তাহলে এরকম করতে করতে দেখা যাচ্ছে 17 লক্ষ প্রায় কিন্তু ভুয়ো ভোটার কার্ড। তাহলে এই ভোটগুলো কোথায় যাচ্ছিল, কাদের ভোট ব্যাংক কমবে, আপনারা হয়তো সকলেই বুঝতে পারছেন। আশা করছি 26-এর নির্বাচন কিন্তু খুব সুন্দর একটা সুষ্ঠু করার পরিকল্পনা চলছে। যদি সম্পূর্ণ ঠিকঠাকভাবে হয় তাহলে কিন্তু আমরা ভালো একটা রেজাল্ট দেখতে পারি। আরও একটা জিনিস, সেটা হচ্ছে দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার বিল, যেটা কিন্তু আগামী 10 তারিখে 10ই মার্চ কিন্তু পেশ করতে চলেছে, সেটা কিন্তু এনআরসি থেকেও করা। এগুলো নিয়ে যদি আপনারা আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ দ্য ইমিগ্রেশনস অ্যান্ড ফরেনার্স বিল যেটা বলা হয়েছে এনআরসি থেকেও করা, সেই বিলটা কি আপনারা জানতে আমার আগের ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। আর তাছাড়া যখন ওটা 10 তারিখে সংসদে পেশ হবে তারপরে কি আপডেট থাকছে সেটা নিয়ে তো আমি ভিডিও বানাবোই। আর সেই ভিডিওগুলো পেতে আপনাদের কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে এনাবেল করে রাখতে হবে।